ওকে, সো আমি আবারও চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি। সেদিন ছিল বুবাইয়ের বাড়িতে নিমন্ত্রণ। আসলে নিমন্ত্রণটা ছিল সোমবার, কিন্তু যেহেতু আমরা সব বন্ধুরা এক জায়গায় হতে পারবো না, সেই কারণে আমরা চলে গেছিলাম রবিবার। সবাই বনগাঁতে চলে যাওয়ার পরে বুবাই কিছু একটা কিনলো, অ্যান্ড সেটা তোমরা দেখো বুবাই কি কিনলি। তুই এটা দেখা কি কিনলি। একটু মজা করতে করতেই পৌঁছে গেলাম বুবাইদের বাড়ি। অ্যান্ড এই দেখো বুবাইদের বাড়িতে কতগুলো গোপাল ঠাকুর রয়েছে, অ্যান্ড ও খুব রিসেন্টলি এই লোকনাথ বাবাকে প্রতিষ্ঠা করেছে। এরপরেই বুবাই নিয়ে চলে আসলো ঠান্ডা ঠান্ডা জুস, অ্যান্ড আমরা সেটা খেয়ে নিলাম। কিভাবে খাচ্ছে! এরপরেই বুবাই দিয়ে দিল খাবার, অ্যান্ড তারপরেই প্রত্যেকেই যে যার মতো খাবারটা পাওয়ার সাথে সাথে শুরু করে দিল খাওয়া। অ্যান্ড আমি সেই মুহূর্তে ভিডিও করবো না তা বললে হয়? অ্যান্ড ভিডিও করছি দেখে রেগে যাওয়া আমার বন্ধু। এরপরেই শুরু হয়ে যায় ফটো সেশন। আন্টির সঙ্গে অনেকক্ষণ গল্প টল্প করে আমরা নিজেরাও বন্ধুরাও গল্প করছিলাম। গল্প, মজা, আড্ডা, ইয়ার্কি। আমরা বছরে খুব কমই বেরোই, খুব কমই আমাদের সঙ্গে দেখা হয়। এক পুজোর সময়, আর তা নাহলে আমার জন্মদিন কিংবা বন্ধুদের বাড়ি নিমন্ত্রণ করলে। বন্ধুরা থাকলেই জীবনটা যেন অসাধারণ হয়ে ওঠে সাধারণ জীবনে। এরপরেই আমাদের ফিরে যাওয়ার পালা। তারপরে আমরা খাওয়া দাওয়ার শেষে আন্টি, আঙ্কেল আর বোনকে টাটা করে আমরা বেরিয়ে পড়েছিলাম ট্রেন ধরার উদ্দেশ্যে। ফোনে বিজি মহিলা, এত ফোন 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 কিসের তোর? এখানে এমন চড় মারবো। বন্ধুদের সাথে একটু ইয়ার্কি ফাজলামো করে বাড়ি ফেরার মজাটাই আলাদা। আমি সত্যি ভীষণ নিজেকে ব্লেসড ফিল করি এই ধরনের বন্ধু বান্ধব পেয়ে। ট্রেনে যাওয়ার সময় এরা দুজন কিছু না কিছু দেখতে দেখতে আবার হাসাহাসিও করছিল। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভ্লগে। টিল দেন, টাটা।